হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়াল আপনাদের সকলকে। আর আমি আছি এমটি জুয়েল রানা আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের ব্যবহারের জন্য একটি ফোন ক্রয় করে থাকেন, তাহলে সর্বপ্রথম সেখানে যেটা করতে হয়, একটি জিমেল অ্যাকাউন্ট ওখানে অ্যাড করতে হয় কিংবা কানেক্ট করে নিতে হয়। জিমেল অ্যাকাউন্ট ছাড়া না পারবেন আপনি ফেসবুক ব্যবহার করতে, না পারবেন ইউটিউবে ভিডিও দেখতে, এমনকি না পারবেন আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করতে কিংবা ইনস্টল করতে। তো আপনার ফোনটি ব্যবহারের জন্য জিমেল অ্যাকাউন্টে খুবই জরুরি একটি বিষয়। তো জিমেল অ্যাকাউন্টের কারণে যদি আপনার কোনো ক্ষতির কারণ হয়, তাহলে আপনি যদি চান যে জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে কিংবা কোনো কারণবশত আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আমি এই ভিডিওতে আমার মোবাইল স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবো কীভাবে আপনিও আপনার ফোনটি ব্যবহার করে আপনি জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করতে পারেন এবং সেটা চিরদিনের জন্য রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে, এই চ্যানেলে আমরা মোবাইলের হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করে থাকি। তো আপনি যদি এই সকল ভিডিও পেতে চান কিংবা এই সকল ভিডিওর প্রতি আপনার ইন্টারেস্ট থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমাদের সাথেই থাকবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর আপনি চোখ রাখুন আপনার মোবাইল স্ক্রিনে। তো গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক। আমি আবারও ফিরে এলাম জুয়েল রানা আপনাদের মাঝে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার মোবাইলের হোম স্ক্রিন। তো এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে প্লে স্টোরে। তো আপনি আপনার মোবাইল অ্যাপস থেকে প্লে স্টোর অ্যাপসটি খুঁজে নেবেন। তো আপনি যদি প্লে স্টোর অ্যাপটি খুঁজে না পান, তাহলে উপরে দেখুন সার্চ বার আছে, সার্চ বারে আপনি সার্চ করবেন প্লে স্টোর লিখে। তো পি লেখার সাথে সাথে আপনার প্লে স্টোরটি কিন্তু সামনে শো করছে। তো আমরা প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, তো এখানে দেখুন আপনার মোবাইলের উপরে আপনার ডান কোণে যে একটি লোগো আছে, এখানে আপনি ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর আপনার কিন্তু এখানে একটি জিমেল শো করছে। তো আপনার ফোনে যদি একটি জিমেল থাকে তাহলে একটি শো করবে, আর যদি অন্য কোনো জিমেল থাকে আপনার ফোনে লগ ইন করা, তাহলে সেগুলোর নিচে শো করবে। তো সেটা শো করার জন্য আমাদের যেটা করতে হবে, আপনার জিমেলের সামনে দেখুন একটা রোক ডাউন বাটন আছে, আপনি এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পরে দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু আরও দুইটি জিমেল এখানে শো করছে। তো অ্যাকচুয়ালি আপনি যে জিমেলটি ডিলিট করতে চাচ্ছেন পার্মানেন্টলি, সেই জিমেলটি আগে আপনার ফোনের সাথে কানেক্টেড করে নেবেন। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আপনারা প্রথমে যে জিমেলটি ডিলিট করবেন সেটার উপর একবার ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনি এখান থেকে ওকে করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখন কিন্তু এই জিমেলটি আমাদের ফোনের সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা যে কাজটি করব, আমরা আবারও লগের উপর ট্যাপ করব। তো ট্যাপ করার পরে দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমাদের ফোনের সাথে এখন অ্যাক্টিভ। তো আপনার যে জিমেলটি ডিলিট করবেন সেটা আগে প্রথমে আপনার ফোনের সাথে অ্যাক্টিভ করতে হবে। এটা আপনি 100% শিওর হয়ে তারপর যেটা করবেন, আপনি গুগল অ্যাকাউন্টে চলে যাবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে দেখুন আপনার নামটি প্রথমে শো করছে, তারপর তার নিচে আপনার ইউজার নেমটি এখানে শো করবে। তার নিচে দেখুন কিছু অপশন আছে, যেগুলো হচ্ছে হোম, পার্সোনাল ইনফো, তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি, তারপর সিকিউরিটি, আরও অনেক কিছু আছে। তো আমাদের যেটা দরকার, আমরা ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনটার উপর ট্যাপ করব। তো এই অপশনটার উপর ট্যাপ করার পর যেটা হবে, এটা দেখুন আপনাকে আরেকটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি স্ক্রল করে নিচে চলে যাবেন, একদম নিচে চলে যাবেন। তো সেখানে একটি অপশন পাবেন, দেখুন বন্ধুরা, ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। এই অপশনটা আপনি খুঁজে নেবেন। তো এটা খুঁজে পাওয়ার পর এখানে আপনি ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার পর দেখুন আপনাকে ইউজ ইওর আক্স, মানে এখানে আপনার বলতেছে যে আসলে কি আপনি সত্যি এই জিমেলটি ডিলিট করতে চাচ্ছেন। তো আপনি যদি সত্যি জিমেলটি ডিলিট করতে চান, তাহলে এখানে কন্টিনিউ করবেন। তার আগে দেখে নেবেন যে আসলে আপনি যে জিমেলটি ডিলিট করতে চাচ্ছেন সেটার নামটা এখানে শো করবে। নামটা আগে ভালো করে দেখে নেবেন, তারপর আপনি কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, কন্টিনিউ করার পর যেটা হবে, আপনার ফোনের যে লকটি আছে এই লকটি এখানে দিতে হবে। তো সেটা হতে পারে আপনার পিন লক, হতে পারে আপনার প্যাডাম লক, হতে পারে আপনার ফিঙ্গার লক। তো আপনি আপনার ফোনে যে লকটি দিবেন সেই লকটির পাসওয়ার্ডটি এখানে চাইবে, যেহেতু আপনার এখানে দিতে হবে। তো এখানে আমার ফিঙ্গার লক দেওয়া আছে, যেহেতু আমি ফিঙ্গার লকটি দিয়ে দিই। তো বন্ধুরা, ফিঙ্গার লকটি দেওয়ার পর দেখুন যেটা হচ্ছে, আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার স্ক্রল করে নিচে যেতে হবে। তো এখানে দেখুন বন্ধুরা,
আপনি এখানে জিমেলের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে বলে দিবে, যখন আপনার এই জিমেলটি ডিলিট করলে যেগুলো আপনি হারাবেন সেগুলো এখানে বলে দিচ্ছে। তো এই জিমেলের আন্ডারে যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে তাহলে সেটাও ডিলিট হয়ে যাবে। যদি আপনার গুগল ড্রাইভে কোনো কিছু থাকে সেইগুলো আপনি পাবেন না। যদি আপনার গুগল ফটোস থাকে সেগুলো ডিলিট হয়ে যাবে। এখানে আপনি দুইটা অপশন পাবেন, যে দুইটা অপশন হচ্ছে আপনাকে প্রথম অপশনে বলছে যে আসলে আপনি কি এই জিমেলটি সাধারণ জ্ঞানে ডিলিট করছেন। তাহলে যদি আপনি সাধারণ জ্ঞানে ডিলিট করেন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন। আর এটা যদি আপনি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে নিচে এটা টিক চিহ্ন দিবেন। তো আমি বলবো দুটোটাই আপনার টিক চিহ্ন দিয়ে এখানে গুগল ডিলিট অ্যাকাউন্টে টেপ করলে আপনার জিমেলটি ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা এখানে যদি আমরা টেপ করি, তো বন্ধুরা এ দেখুন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এটা যদি আমরা বড় করে দেখি তাহলে দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো এখানে বলছে রিকভার ইওর অ্যাকাউন্ট, আপনি যদি চান এই অ্যাকাউন্টে আবার রিকভার করতে পারেন। তো আমরা যেহেতু ডিলিট করছি সেহেতু আমরা এটা রিকভার করব না। তো এই অ্যাকাউন্টটি আমাদের ডিলিট হয়ে গেছে এবং পার্মানেন্টলি। তো বন্ধুরা এটাই ছিল আমাদের মূল ভিডিওটি যদি আপনার উপকারে আসে কিংবা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা আমি জুয়েল রানা বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।